তো তুমিও যদি একজন শর্ট চ্যানেলে ক্যাটাগরি হয়ে থাকো তাহলে আজকে এমন 3টি টিপস অ্যান্ড টিপস দেখাবো যেটা দেখার পর তোমার রিঅ্যাকশন ঠিক এরকম হবে। যারা সবর করো, আমি এই 3টে টিপস অ্যান্ড টিপস খাটিয়ে আমার চ্যানেলের শর্ট ভিডিও তুমি যদি চাও নিজে গিয়ে চেক করে আসতে পারো, এমন কোনো ভিডিও নেই যে ভিডিওতে আমার ভিউজ আসেনি। তো তোমাকে কি করতে হবে, আমি কিভাবে ভিডিও আপলোড করছি এবং কি টেকনিক খাটিয়েছি তোমরা যদি জানতে চাও এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। এমন 3টে টিপস অ্যান্ড টিপস দেখাবো যে 3টে টিপস অ্যান্ড টিপস দিয়ে আপনি আপনার প্রতিটা ভিডিওকেই ঠিক এইভাবে আপনিও আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ, টাইম দেখো, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা ঠিক কীভাবে একটা করে রিপ্লেসমেন্ট করছি দেখো, একবারে 400-500 করে ভিউজ, মানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 400-500 ভিউজ আসছে। এবং এটা কি করে সম্ভব আমি তোমাদেরকে বলবো। আজকে এই 3টে কথা মাথায় রেখে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে। পয়েন্ট নাম্বার 1, সঠিক টাইম। এবার অনেকেই ভাবছে যে তার সঠিক টাইম কি? সঠিক টাইমটা হচ্ছে দেখো, এমন সময় ভিডিওটাকে আপলোড করো যে সময় ইউটিউবে অনেক বেশি অডিয়েন্স থাকে। তুমি যদি সেই ভিডিওটাকে দুপুরবেলা আপলোড করো, দুপুরবেলায় কি হয়, দুপুরবেলা অনেক বেশি অডিয়েন্স কম থাকে। এবার যারা ইউটিউব দেখে তারা কি করে, তারা বেশিরভাগ স্টুডেন্ট বা কোনো কাজ করে, তারা অবশ্যই কি করে, এবার দিনে শেষে কাজে শেষে বা স্কুল কলেজ থেকে এসে তারা কিন্তু ফোন নিয়ে কিন্তু অবশ্যই ইউটিউব দেখে এবং ইউটিউবে সেই সময় অ্যাক্টিভ অডিশন বেশি থাকে। তাই মনে রাখতে হবে সঠিক সময়ে ভিডিওটাকে আপলোড করার চেষ্টা করো। এটা সঠিক সময় তোমরা কখন আপলোড করবে তোমরা মনে রাখবে, 3:30 থেকে 4টে কিংবা 4:30টার মধ্যেও তোমরা যদি ভিডিও আপলোড করো কোনো সমস্যা নেই। এবং 2 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে, তোমরা যারা শর্ট ক্যাটাগরিতে কাজ করছো, তারা শর্ট ক্যাটাগরি কাজ করতে তোমাদেরকে একটা সেটিংস বলে দেবো, যে সেটিংসটা তোমরা অবশ্যই চ্যানেলে এই সেটিংসটা করে নেবে। তো 2 নম্বর সেটিংসটা হচ্ছে, তোমরা কি করবে, তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারে চলে যাও। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর তোমরা তোমাদের ইউটিউবটাকে ঠিক এইভাবে লগ ইন করে নাও। এবার ইউটিউবটাকে এখানে এইভাবে লগ ইন করে নেওয়ার পর তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন কোনো ভিডিওতে আমরা ভিডিও একটা পাবলিশ করি, ভিডিওটা পাবলিশ করার সময় আমরা কি করি, অবশ্যই সেই ভিডিওটার আমরা অনেক ভালো ভালো দেখে আমরা কী করে ট্যাগস লাগাই, যেন কী হয়, মানুষ যখন সার্চ করে তখন যেন সেই সার্চের যেন আমার ভিডিওটা সাজেস্ট করে। তো ঠিক আপনারও যে শর্ট ক্যাটাগরি চ্যানেল, ঠিক আপনাকেও এই চ্যানেলের তোমার কী করতে ক্যাটাগরিরও তোমাদের কী করতে ট্যাগস লাগাতে হবে। এবার তোমাদের কী করবে, তোমরা চলে আসবে তোমাদের যখন তোমরা ক্রোম ব্রাউজারে ওপেন করবে তোমাদের ইউটিউবটাকে তোমরা কী করবে, এই সবার উপরে 3 ডটে একটা টাচ করে দেবে। টাচ করে তোমরা দেখতে পাবে ডেস্কটপ সাইট। তোমরা ডেস্কটপ সাইটটাকে কী করবে, পেজটাকে ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পর তোমরা যেটা করবে, ডেস্কটপ সাইটে ওপেন করার পর তোমরা কী করবে, সবার উপরে যে তোমাদের চ্যানেলে যে নিজের যে লোগোটা দেখতে পাচ্ছ সেই লোগোটাতে একটা টাচ করবে। টাচ করার পর তোমরা নেক্সটে যে দেখতে পাচ্ছ ইয়োর চ্যানেলে একবার চলে আসবে। এবার ইয়োর চ্যানেলে আসার পর তোমাদের এখানে কি কাজ করতে হবে, সেখানে একটা আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে জিনিসটা ভালো করে বুঝিয়ে নিন। সেটা আসলে তোমরা এখানে ডান দিকে তোমরা 2টো অপশান দেখতে পাচ্ছ। শুরুতে রয়েছে কাস্টমাইজ চ্যানেল। তোমরা কি করবে, এই কাস্টমাইজ চ্যানেলটাতে একটা টাচ করে দেবে। কাস্টমাইজ চ্যানেলটাতে যখন তোমরা টাচ করে দেবে তখন নিচে একদম বাঁদিকে দেখতে পারবে তোমরা একটা সেটিংসের অপশন। তোমরা কি করবে, সেই সেটিংসটাতে একটা টাচ করে দেবে। সেটিংটাতে টাচ করে দেওয়ার পর এবং তোমরা নেক্সট দেখতে পাচ্ছ সেটাতে আবার রয়েছে এখানে চ্যানেল। তো সেই চ্যানেল অপশনে তোমরা টাচ করে দেবে। এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে অনুযায়ী আমি কি করেছি, এখানে ট্যাক্স লাগিয়েছি। এবার তোমরা যারা ইউটিউবে যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করো, শর্ট ক্যাটাগরিতে, তোমরা এখানে অবশ্যই চারটে অবশ্যই তোমরা এখানে কি করবে, ট্যাগ ইউজ করবে। এবার 4টে ট্যাগসের মধ্যে কি কি হবে আমি সেটা বলে দিচ্ছি। সবার ফার্স্ট যেটা ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে শর্টস। তোমরা এখানে কি লিখবে, শর্টস লিখে একটা ট্যাগ সিলেক্ট করে দেবে। এবং নেক্সট যেটা হচ্ছে কি, ইউটিউব শর্টস, এটা হচ্ছে 2টো। আবার একটা দিতে হবে, সেটা হচ্ছে ইউটিউব শর্টস ভিডিও, 3টা। এবং আবার একটা দিতে হবে, সেটা হচ্ছে ভাইরাল শর্টস। তো এই 4টে দেওয়ার পর তোমরা কি করবে, নিচে বাটনে সেভ বাটন দিয়ে সেভ করে নেবে। এবার হচ্ছে সব থেকে বড় প্রসেস, সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে 3 নম্বর প্রসেসটা। সেটা হচ্ছে কি, তো যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখতে আসছো এবং এই ভিডিওটা শুরু থেকে দেখছো, তোমাদের রিকোয়েস্ট করবো প্লিজ এই যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ তোমরা, এটাতে অবশ্যই একটা টাচ করে দেবে। এবং তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, তোমরা নিজের কমেন্ট বক্সে, আমার যে কমেন্ট বক্সটা রয়েছে, তোমরা সেখানে কমেন্টস করে যাও। আমি গিয়ে তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবো এবং আমি তোমাদের পাশে থাকবো, তোমরা আমার পাশে থাকো। অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে যাবে। এবং এরপর আসি 3 নম্বর যাবে, ঠিক আছে। এবার 3 নম্বরটা কি সব থেকে বড় প্রশ্ন, যে 3 নম্বর কি এমন কাজ রয়েছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা অনেক বেশি ইম্পর্টেন্ট রয়েছে।
ভিডিওটা এখানে সবথেকে বড় ম্যাটার হচ্ছে কি, ভিডিও আপলোড করারও কিন্তু ম্যাটার করছে, ঠিক আছে। এবার আমি অবশ্যই সাজেস্ট করবো, যদি ভিডিওটাকে আপলোড করতে না পারো তাহলে এই সেটিংটা তুমি অবশ্যই শুরু থেকে দেখো। অনেকেই কি করছে, যখন তারা ভিডিও আপলোড দিচ্ছে, ভিডিও আপলোড দেওয়ার সময় তোমরা যে ভুলটা করছো, সে ভুলটা কি ভুল করছো, সেটা হচ্ছে যে তোমরা কি করছো, আপলোডে ভিডিওতে তোমরা কি করছো, আপলোড দিচ্ছ। যখন ইউটিউব নিজেই সাজেস্ট করছে যে তোমরা শর্ট চ্যানেলের জন্য, মানে শর্ট ভিডিওর জন্য আলাদা একটা তোমাদের প্ল্যাটফর্ম করে দিতে, তখন তোমরা আপলোডের ভিডিও থেকে কেন আপলোড করবে? তো তোমাদের আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা এই আপলোডের শর্টসে তোমরা থেকে অবশ্যই এখান থেকে তোমরা ভিডিওটাকে আপলোড করবে। এবার নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, যখন তোমরা ভিডিওটাকে আপলোড করছো, ভিডিওটা যখন তোমরা আপলোড করার সময় তোমরা কি করবে, ভিডিও অনুযায়ী অনেক সুন্দর একটা তোমরা এখানে কি করবে, টাইটেল বসিয়ে দেবে। তোমরা যখন টাইটেলটা বসিয়ে দিবে, টাইটেলটা বসিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের একটা জিনিস আমি বলবো, টাইটেলটাকে অ্যাক্টিভ করার জন্য তোমরা কি করবে, এখানে সুন্দর সুন্দর একটা থেকে দুটো ইমোজি ইউজ করবে। কথাটা রয়েছে সে এবার রয়েছে, তাহলে আমি আমার ভিডিওটা দেখো তো রিলেটিভ হিস্ট্রি একটা টাইটেল বসালাম। অনেকেই কি করে, এখানে জাস্ট টাইটেলটা বসিয়ে দেয়। এখানে কিন্তু শুধু টাইটেলটা বসালে হবে না। যখন আপনি টাইটেলটা বসাবেন, টাইটেলটা বসানোর পর একটু স্পেস দেবেন, মানে ফাঁকা রাখবে। একটু স্পেস দেওয়ার পর তোমরা কি করবে, সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করবে। যখন ইউটিউবে যখন তুমি ভিডিওটা আপলোড করবে, তোমরা দেখবে ভিডিওটাকে আপলোড করার সময় ইউটিউব অ্যালগরিদম কিন্তু ভিডিওটাকে প্রসেসিং করে। তাহলে এখানে তোমার হ্যাশট্যাগটা ব্যবহার করার সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন হ্যাশট্যাগটাকে ব্যবহার করছো তখন ইউটিউব অ্যালগরিদম বুঝে যাচ্ছে যে এটা শর্ট ভিডিও। তো তোমরা এখানে কি করবে, অবশ্যই কি করবে, তোমরা নিজের যে শর্টসগুলো সেগুলো এখানে ব্যবহার করবে। তোমরা যখন টাইটেলের পর স্পেস দেওয়ার পর তোমরা এখানে সুন্দরভাবে এই চারটে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবে। এক, শর্টস, আবার তোমরা কি করবে, শর্টস ভিডিও এবং ইউটিউব শর্টস ভিডিও, এবং 4 নম্বর ভাইরাল শর্টস। এই চারটে করার পর এবং তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পর যে সেটিংসটা রয়েছে সেটা কি হয়েছে, তোমরা এখানে ভিডিওটাকে সবসময় কি করবে, আনলিস্টেড করে আপলোড করবে। এবার আনলিস্টেড করে আপলোড করার পর এবার নেক্সট যে ফান্ডাটা রয়েছে সেটা হচ্ছে কি, তোমরা সুন্দর করে চলে আসবে তোমাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পর তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা এখানে আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা কি করবে, তো ভিডিওটা আপলোড হোক ততক্ষণে আমরা কি করবো, ওয়াইটি স্টুডিওতে আমাদের ভিডিও যে মেন যে এসইওটা সেটা আমরা এখানে করে নেব। তো এসইওটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে পেন্সিল বাটনটা যে রয়েছে সেই পেন্সিল বাটনটা তোমরা একটা কি করবে, টাচ করে দেবে। টাচ করে দেওয়ার পর নেক্সট যে রয়েছে সেটা কি করবে, তোমরা সবার উপরে তোমার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা তোমরা কি করবে, সুন্দর করে কপি করবে। অনেকে কি করে হ্যাশট্যাগটা সহ কপি করে, তোমরা এখানে হ্যাশট্যাগটা অবশ্যই নেবে না, আমি সাজেস্ট করব। শুধু তোমরা কি করবে, তোমাদের টাইটেলটাকে নেবে এবং টাইটেলটাকে নেওয়ার পর তোমরা কি করবে, তোমরা এই ডেসক্রিপশনে তোমরা কি করবে, উপরে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা তোমরা ডেসক্রিপশনে বসিয়ে দেবে। এবং তোমরা কি করবে, যখন তোমরা ডেসক্রিপশনে তোমাদের টাইটেলটা বসিয়ে দেবে, শুধু টাইটেলটা কপি করে এনে ডেসক্রিপশনে বসাবে। এবং ডেসক্রিপশনে বসানোর পর এবার কি হবে, যেটা শর্টসের যে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি সেই শর্টসের ট্যাগগুলো ব্যবহার করবে, একটু স্পেস করে একটু নিচে আসবে, স্ক্রল ডাউন করবে এবং তোমরা উপরে নিজের যে টাইটেলটা যে রয়েছে সেই টাইটেলটা যখন তোমরা কপি করে এনে ডেসক্রিপশনে বসাবে এবং ডেসক্রিপশনে বসানোর পর তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে, তোমরা এখানে আবার হ্যাশট্যাগ ব্যবহার করবে। হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ এরকম তোমরা নিজের চ্যানেলের নাম দেবে। এবং তোমরা যদি চাও যে কাউকে মেনশন করতে, তুমি যে রিলেটিভ সেই রিলেটিভে তোমরা কি করবে, কোনো বড় একটা চ্যানেলে যে ক্যাটাগরি যে তোমার ক্যাটাগরি যে কাজ করছে তাকে তোমরা ভিডিও মেনশন করতে পারো। এবং মেনশন করার পর নেক্সট যে কথাটা রয়েছে তোমরা কি করবে, এবং নিচে আসবে, সবার নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। চলে আসার পর তোমরা যে ট্যাগসগুলো লাগাবে ভিডিওতে সেই ট্যাগসগুলো কি করবে, তোমরা এখানে সবগুলো পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা কি করবে, এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবে। এবার এগুলো কোথায় পাবে, তোমরা যদি এগুলোর এসইও করার সম্পর্কে যদি তোমরা না জানো, এই ট্যাগগুলো যদি তোমরা কোথায় পাবে, তোমরা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, নয়তো তোমরা কি করবে, এই কমেন্ট বক্সে তোমরা যে এই ট্যাগসগুলো কোথায় পাবো তাহলে আমি নেক্সট সেই প্রকার নিয়ে ভিডিও বানাবো। তো তোমরা কি করবে, সুন্দরভাবে এইখানে তোমরা নিজের যে ট্যাগসগুলো তোমরা ব্যবহার করবে। সম্পূর্ণ ট্যাগসগুলো ব্যবহার করার পর তোমরা কি করবে, সেই ট্যাগসগুলোকে তোমরা আবার সম্পূর্ণগুলোকে এখানে কি করবে, কপি করে নেবে। এবং কপি করার পর তোমরা কি করবে, চ্যানেলে তোমার যে ভিডিওর যে ট্যাগস সেকশন যাবে, তোমরা ট্যাগ সেকশনে গিয়ে এখানে কি করবে, তোমার ভিডিওর প্রতিটা যে
ট্যাক্স সুন্দরভাবে এক 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 করে সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পর যখন সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে এবং তোমাদের এখানে কী করতে হবে, শুরুতে যখন ভিডিও তুমি শুরুতে আপলোড করছো, শুরুতে আপলোড করার পর তোমার কী করতে হবে, এখানে যে দুটো জিনিস তোমাকে ফলো করতে হবে। যেহেতু তুমি নতুন চ্যানেল তোমার এবং নতুনভাবে ভিডিও আপলোড করছো, এখনই ভিডিওটা আপলোড করছো, এই মুহূর্তে তোমাদের কী করতে হবে, তোমরা এখানে যে দেখতে পাচ্ছ সেটা কি হচ্ছে, তোমাদের লাইক এবং কমেন্ট বক্স তোমরা এখান থেকে হাইড করে দেবে। হাইড করে দেওয়ার পর তোমরা ভিডিওটাকে আনলিস্ট অবস্থায় একবার সেভ করে দাও। সেভ করে দেওয়ার প্রায় 20 থেকে 25 মিনিট পর ভিডিওটাকে তোমরা কি করবে, পাবলিক করে দেবে। এবং সেই ভিডিও ঠিক এই নিয়মে যদি তুমি, আমি কথা দিচ্ছি, যদি তুমি 10টা ভিডিও আপলোড করে দাও, তোমার চ্যানেলে 8টা ভিডিও অবশ্যই শর্টস ভাইরাল যাবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং পাশের কাছে অনুরোধ, তোমরা সাবস্ক্রাইবটা করো এবং তোমার চ্যানেলকেও যেন আমি সাবস্ক্রাইব করে আসতে পারি, সুন্দর একটা কমেন্টস করে যাও। তো আজকের জন্য এখানেই, ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো, টাটা।